যদি বিএনপি ভিন্নমতের বিষয়গুলোর ব্যাপারে কিছুটা ছাড় দিতে সম্মত হয়, সেই ক্ষেত্রে গণভোটের সময়ের ব্যাপারে জামায়াতে ইসলামী ছাড় দিতে হয়তো সম্মত হবে। সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখনো একটা সুযোগ আছে সবগুলো দলকে কাছাকাছি চলে আসার। যেমন একটা জিনিস মনে হয় যে বিএনপির ভিন্নমতের যে সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য দলগুলোর কাছে সেটা হলো একটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা। তো এই বিষয়টা যদি বিএনপি ছাড় দিতে রাজি হয়, এবং সম্পূর্ণ ছাড়ও না, এটা গণভোটে পাঠাতে রাজি হয় যে জনগণ কি চায়, বিএনপি কি চায় সেটা আমরা জানি, এবং এটা যদি জনগণের মতামত কি সেটা জানার ব্যাপারে বিএনপি আগ্রহী হয় এবং মনে করে যে এই জিনিসটা গণভোটে যেতে পারে, এবং বিএনপি যদি এরকম একটা পজিশন নেয় যে গণভোটের ফলাফলের ভিত্তিতে তারা এটা বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে তো আমার ধারণা পুরো জিনিসটারই একটা সুন্দর সমাধান হতে পারে। কারণ আমার তো মনে হয় এটাই প্রধান বিষয়, যেখানে বিএনপি ছাড়া অন্য দলগুলোর প্রধানতম চাহিদা আমার তো মনে হয় এটা। আর প্রক্রিয়া তো আমরা ঐক্যমত কমিশন তো বিস্তৃতভাবে বলেছি, তো যেটুকু সংস্কারের ব্যাপারে সম্পূর্ণ ঐক্যমত হয় সেটা তো অবশ্যই যেই প্রক্রিয়া ঐক্যমত কমিশন বলে রেখেছে অলরেডি সেভাবে বাস্তবায়ন করা সম্ভব। এবং এবং আরেকটা ভাবে এইখানে ঐক্যমত সম্ভব, সেটা হলো এই ভিন্ন মতের বিষয়গুলোকে যদি কমিয়ে আনা যায়, এবং যদি সেটা করা যায় তাহলে হয়তো গণভোটে প্রেরণের যে লম্বা তালিকা সেটাকেও আরেকটু ছোট করা সম্ভব হতে পারে, এবং সেই ক্ষেত্রে একটা ছোট তালিকার ব্যাপারে একমত তৈরি হতে পারে বলে আমি মনে করি। এখন যেটা ঐক্যমত কমিশনের সুপারিশ যেটা ছিল সেটা কিন্তু ছিল সবগুলো প্রস্তাবই গণভোটে যাবে সংবিধান বিষয়ক, নোট অফ ডিসেন্ট সেখানে থাকবে না। তো এটা হলো সবচেয়ে বড় সংস্কার প্যাকেজ, আপনি এটাকে নাম দিতে পারেন, যে সমস্ত কিছু যেখানে ডিসেন্ট আছে ডিসেন্ট নাই সব কিছু জনগণের মতামতের জন্য যাবে, এবং জনগণের মতামত যদি পাওয়া যায়, জনগণ যেহেতু সার্বভৌম, জনগণ যেহেতু সব ক্ষমতার মালিক, কাজেই তখন সেটাই হবে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের ভিত্তি। কিন্তু আমাদেরকে যে সেই পথে যেতেই হবে এমন কোনো কথা নেই। আমরা যদি একমত হয়ে আরেকটু এমন একটা জায়গায় আসতে পারি যেখানে আমরা কিছু মৌলিক সংস্কারকে অন্তর্ভুক্ত করতে পারছি, তখন হয়তো সরকারের নিজে থেকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হবে না। এবং সরকার যে এক সপ্তাহ সময় রাজনৈতিক দলগুলোকে দিয়েছে এই জন্যই যে আপনারা সিদ্ধান্তটা নিন, সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্বটা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ওনারা দিতে চেয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রটা তৈরি না হলে অবশ্যই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে সরকার, যে আমি যেটা বলছিলাম যে সর্বোচ্চ যেটা প্যাকেজ সংস্কারের ভিত্তি, সেটার ভিত্তিতে আদেশ জারি করবেন, নাকি আরেকটু এটাকে সংক্ষিপ্ত করে আনবেন যাতে করে এটার ব্যাপারে বিরোধিতা কিছুটা কমে আসে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। ধরুন যে আমার, যেমন ধরুন আমার 10টা বিষয়ে আমার ভিন্ন মত আছে, এবং এই 10টাই যদি আমার পুরো সংস্কার প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয় তাহলে আমার অনেক বেশি হয়তো এটাতে আপত্তি থাকতে পারবে। কিন্তু আমি যদি এটাকে কিছুটা কমিয়ে আনি, আমার আপত্তির পরিমাণও হয়তো কমে আসতে পারে। সেই পরিপ্রেক্ষিতে থেকে আমি বলছি, সেটা আমার ধারণা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, এবং এটা যে তালিকা সংক্ষিপ্ত হতে হবে এমনও কথা নয়, কারণ ঐক্যমত কমিশন তো তার সুপারিশ দিয়েই দিয়েছে, এবং সুপারিশ হচ্ছে যে এখানে আমরা 48টার মতো সংবিধান বিষয়ক সংস্কারের কথা বলছি, কাজে এই সমস্ত সংস্কারই জনগণের মতামতের জন্য যাবে, এবং জনগণ এগুলোকে অ্যাপ্রুভ করলে পরবর্তীতে সংসদ বা সংবিধান সংস্কার সভা এগুলোকে কার্যকর করবেন। এই হলো এটা বাস্তবায়ন করার ধারণা, যে এই প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়িত হবে। কিন্তু এটাকে সাস্টেইনেবল হওয়ার জন্য খুবই ভালো হতো যদি এইখানে সবার এক ধরনের অংশগ্রহণ, অংশীদারিত্ব এবং একমত থাকতো। তো এটা যদি
রাজনৈতিক দলগুলো একটা সুনির্দিষ্ট জায়গায় একমতের ভিত্তিতে আসতে না পারে, তখন সরকারকে অবশ্য একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কি সম্পূর্ণটা নিয়ে যাব, নাকি আমরা একটু চিন্তা করে দেখব যে এটাকে আরও সংক্ষিপ্ত করলে এখানে কোনো কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে তাদের আপত্তির ধরনটা বা পরিমাণটা কমে আসবে, যার ফলে এই বাস্তবায়নটা সহজতর হবে। তো সেটা সরকার বিবেচনা করতে পারেন। আবার সরকার পুরো পুরো যে সংবিধানের সংস্কারের যে পুরো প্যাকেজ, সেটা নিয়েও অগ্রসর হতে পারেন, কারণ শেষ পর্যন্ত তো এটা নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যাবে। এটা আপনার সাথে আমি আগের কয়েকটা আলাপচারিতায় বলেছিলাম যে যদি এমনও হয় যে এই 7 দিন সময় পেরিয়ে গেল, এর মধ্যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো একমতে আসতে পারলেন না, এবং সরকার ঐক্যমত কমিশন যেভাবে সুপারিশ করেছেন সেভাবেই অগ্রসর হলেন, অর্থাৎ সমস্ত সংবিধান সংস্কার বিষয়গুলো নিয়েই জনগণের কাছে গেলেন গণভোটের মাধ্যমে, এবং গণভোটে ধরে নিচ্ছি যে এটা ধরে নিলাম যে এটা অ্যাপ্রুভ হলো, তারপরে সংসদ বা সংবিধান সংস্কার সভা তো এই পুরো জিনিসটাকে তারাই ইমপ্লিমেন্ট করবে। কাজেই তখন এখানে শেষ কথা বলার অধিকার কিন্তু সংস্কার কমিশনেরই থাকছে। কাজেই সরকার এটা সম্পূর্ণ জিনিসটা নিয়েও কিন্তু অগ্রসর হতে পারেন, কারণ এই সরকারই তো এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে পারছেন না। সুপারিশটা যেভাবে বলা হয়েছে, অন্তত পক্ষে দ্বিতীয় বিকল্প যেটা যেভাবে বলা হয়েছে, তাতে করে তো শেষ কথাটা বলার অধিকার নির্বাচিত প্রতিনিধিদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। কাজেই সরকার যেটা করছেন যে কাজটাকে একটু এগিয়ে রাখছেন, একটা আদেশ জারি করে এই সংস্কারগুলোকে একটা আইনি অবয়ব দেওয়া হচ্ছে, এবং এটা গণভোটের মাধ্যমে জনগণ এই বিষয়ে কি মনে করছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। কাজেই কাজটাকে একটু এগিয়ে রাখছেন। তারপরে যখন নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার পরিষদ হিসাবে বসবেন, তখন ওনাদের কাছে পুরো সংস্কার বিষয়টা থাকবে, পাশাপাশি জনগণের যে রায় সেটা ওনার কাছে থাকবে। কিন্তু তারপরেও ওনারা সিদ্ধান্ত নিতে পারেন যে জনগণের রায় অনুযায়ী ওনারা কি পুরোটা বাস্তবায়ন করবেন নাকি এখানে কিছু কাটছাট করবেন। তো কাটছাট করলে সেটা হয়তো গণভোটের যে জনগণের রায় সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তো সেই ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল এটা করেন, সেটার জন্য হয়তো ওনাদের একটা রাজনৈতিক একটা দায়িত্ব তৈরি হবে। রাজনৈতিকভাবে ওনারা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন, হয়তো নাও হতে পারেন, তাই না? যে আমি গণভোটকে উপেক্ষা করে যদি আমি খুবই ন্যূনতম সংস্কার করলাম, মৌলিকগুলো আমি বাদ দিয়ে রাখলাম, তখন এটা রাজনৈতিকভাবে হয়তো এটা ওনাদের জন্য ক্ষতিকর হতে পারে, যার ফলাফল পরের নির্বাচনে হয়তো দেখা যেতে পারে। কিন্তু এই এই যে সংস্কারের দাবিটা, এটা তো থেকেই যাবে যে এটা একটা চেষ্টা হয়েছিল এবং একটা গণভোট হয়েছিল, কিন্তু এটা পুরোটা বাস্তবায়িত হয়নি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই সংস্কার তো প্রক্রিয়াটা সমাপ্ত করতে পারছে না। কাজে আপনি কোনো অবস্থাতেই বলতে পারছেন না যে ওনারা জোর করে কিছু চাপিয়ে দিচ্ছেন, যেহেতু এটা পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরাই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবেন, যদি আমরা বিকল্প দ্বিতীয় প্রস্তাবের কথা চিন্তা করি।